আমার জীবন প্রতিষ্ঠা পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণের প্রণাম জানাই। প্রণাম জানাই তার জেলা সঙ্গিনী পরম পূজনী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে প্রণাম জানাই। সৎসঙ্গের আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী বর্দার রাতুল চরণে প্রণাম জানাই। সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী দাদার রাতুল চরণে প্রণাম জানাই। গুরু পরিবারের সকলের চরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ইষ্ট বিপক্ষ শ্রদ্ধা দাদা ও মায়েরা সকলকে আমার রানন্দ জয়গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু আলস্য থেকে মূঢ়তা, আর মূঢ়তাই অজ্ঞানতা। আলস্য থেকে মূঢ়তা আসে, আর মূঢ়তাই অজ্ঞানতা। আসলে সত্যিকার অর্থে কি, এই জগৎটা হলো কর্মজগৎ। এখানে কাজ ছাড়া কেউই চলতে পারে না। সুতরাং এখানে অলসতার কোনো স্থান নেই। এই পৃথিবীতে সকলকেই কর্ম করতে হয়, এবং কর্মের মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করতে হয়। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, এটা সকল জীবজন্তুর ক্ষেত্রেই একই রীতি প্রচলিত। কোনো জীব এবং জীবনই মূলত কাজের বাহিরে নয়, সবাইকে কাজ করতে হয় কোনো না কোনো ভাবে। তাই গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে, অর্জুন, নৌমি পার্তাস্তে কর্তব্যাং ত্রিশু লোকেষু কিঞ্চন। যে এই যে জগৎ দেখছো, এই ত্রিজগতে আমার কোনো কাজ নেই। এই ত্রিজগতে আমার কোনো কাজ নেই, তবু বর্তে বলছে কর্মণি। তবু আমি কর্ম নিয়েই ব্যস্ত থাকি। কারণ আমি যদি কাজ না করি, তাহলে এই জগৎ সংসার উচ্ছন্নে যাবে। কেউ কাজ করবে না, কেউ কাজ করবে না, এই জগৎ সংসার উচ্ছন্নে যাবে। তাই আমি কাজ করি। অর্থাৎ এই পৃথিবীতে যখনই মহাপুরুষরা এই পৃথিবীতে এসছেন, তার প্রত্যেকে তাদের সমস্ত জীবনের কর্ম দ্বারা করে করিয়ে আমাদেরকে শিখিয়েছেন। তারা আমাদের তারা তাদের সমস্ত জীবন দিয়ে একটা সুন্দর একটি পথ রচনা করে আমাদের জন্য রেখে গেছেন। আমাদের কাজ শুধুমাত্র তারা যে পথ তৈরি করেছেন, সেই পথ ধরে আমার জীবনকে পরিচালিত করা। কারণ এই পৃথিবীতে আমরা যারা আছি, মহাজন যে পথে চলে, আমরা ঠিক সেই পথেই পরিচালিত হই। তাই ঠাকুরও তার সমস্ত জীবনের সমস্ত লীলা, সমস্ত কর্ম দিয়ে তিনি আমাদের জন্য একটি সুন্দর পথ রচনা করে গেছেন। আমাদের এখন কাজ হলো, তিনি যে পথ ধরে আমাদেরকে চলতে বলেছেন, তিনি যে পথের সন্ধান আমাদেরকে করিয়ে দিয়ে গেছেন, সেই মোতাবেক আমাদের প্রতি প্রত্যেককে চলা। এটা আমাদের জন্য, আমরা যারা সৎসঙ্গী রয়েছি, শুধু তাদের জন্য নয়। এই তিনি যে বিধান দিয়েছেন, এই বিধান সমস্ত জীবজগতের জন্য দিয়ে গেছেন। আমরা তাকে উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের সাধন ভোজনটা এমন একটা জায়গায় যে আমরা তাকে উপলব্ধি করার মতো সেই জ্ঞান বা বোধ কোনোটাই হয় না। কেননা, কারণ ওই যে ঠাকুর বললেন, আলস্য থেকে আসে মূঢ়তা। তাহলে আমরা মূলত অলস হয়ে গেছি। আমরা কাজ করতে রাজি নই। কিভাবে কাজ না করে উপার্জন করা যায়, কি করে, কিভাবে কাজ না করে নিজের জীবনকে পরিচালিত করা যায়, কিভাবে কাজ না করে নিজেকে উন্নতির শিখরে পৌঁছে যায়, কিভাবে ছল চাতুরি করে, কৌশল করে, অন্যের কাঁধে ভর করে কিভাবে বড় হওয়া যায়, এই সমস্ত ধান্দাবাজি ফাঁকিবাজি নিয়েই মূলত আমরা পড়ে থাকি। এই অলসতাটাই হলো, বলতে ঠাকুর অলসতা থেকে মূঢ়তা আসে। মূঢ়তা মানে কি? মূঢ়তাটা হলো ওই যে আমার প্রিয়া ভান্ডারী মা বলছিলেন যে, মূঢ়তা হলো মানে অজ্ঞানতা, মানে মূর্খতা, মূলত মূর্খতা। যে
এই মূর্খতার ফলে কি হয় যে মানুষ আস্তে 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 পশ্চাতে চলে যায়। সে যখন চিন্তা করে যে আমি সামনের দিকে এগোবো, কিন্তু তার অলসতার জন্য মূলত সে পশ্চাতে চলে যায়। অর্থাৎ তার যে চেতনা, তার যে জ্ঞানটা প্রসারিত হওয়ার কথা সেটা আর হচ্ছে না, কারণ সে তো কাজ করে না। আমরা জাগতিক জীবনে যেটা দেখি যে বই পড়ে জ্ঞান আহরণ করি, কিন্তু বই না পড়ে মূলত জ্ঞান আহরণ করা যায় না। তাই ঠাকুর এই জগতে আমাদের জন্য তার শ্রেষ্ঠ উপহার ছোট ছোট ছড়া আকারে প্রায় 24,000 বাণী মানুষের জন্য সহজ বুদ্ধ হয় এবং খুব সহজে সে ধারণ করতে পারে। সেই জন্য তিনি এই ছোট ছোট আকারে সমস্ত বাণীগুলা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সহজে এটি হৃদয়ঙ্গম করতে পারি এবং মস্তিষ্কে ধারণ করতে পারে, ধারণ করে নিজেকে সেই পথে পরিচালিত করতে পারি। কিন্তু আমরা মোটেও তার ধারে কাছে যাই না। তো এই এই ঠাকুর বলেন যে মূঢ়তা থেকে আসে, অলসতা থেকে আসে মূঢ়তা, আর মূঢ়তাই অজ্ঞানতা। অর্থাৎ এই মূর্খামি, এই মূর্খমা, এই মূর্খামিতাটাই হলো আমার মূল অজ্ঞানের, আমি নিজেকে ছোট করার একটা উপায়। তা আমি ঠাকুর চাইছেন আমাকে বড় করতে, আমাকে বিকশিত করতে। তিনি তো সমস্ত বিশ্ব জুড়ে বিকশিত হয়ে আছেন, তাকে বিকশিত করার বা তাকে প্রতিষ্ঠিত করার মতো আমার সেই যোগ্যতা নেই। তিনি আমাকে, আমার সুনির্দিষ্ট জায়গায় আমাকে উন্নতি করার জন্যই তিনি মূলত আছেন। কারণ আমরা এই জগৎ সংসারে আমরা দেখি সাধারণত আমাদের পরিবারে দেখি যে কোনো সন্তান যখন একটু দুর্বল থাকে, সেই সন্তানের প্রতি মা বাবার একটু আহ আলাদা নজর থাকে দুর্বল সন্তানের প্রতি। তো ঠাকুর কিন্তু আমাদেরকে সেই নামের সাথে যুক্ত করে, ঠাকুরও কিন্তু মহা বিপদে পড়ে গেছেন। তার উদ্দেশ্য হলো যে আমার সমস্ত সন্তানেরা যেন ভালো থাকে, কিন্তু আমরা কিন্তু কেউই তার মতো করে চলছি না, যার জন্য আমরা আমাদের যা হবার তাই হচ্ছে। কিন্তু এই যা হবার তাই হচ্ছে, এটার জন্য তিনি কিন্তু প্রতিনিয়ত মানে খুব উদ্বিগ্ন আছেন, এবং তার জীবন জীবদ্দশায় বিভিন্ন সময়ে যখন বিভিন্ন গুরু ভ্রাতারা বিভিন্নভাবে তার কাছে এই সমস্ত বিষয় উত্থাপন করে, তিনি কিন্তু খুব আক্ষেপের সাথে এই সমস্ত বিষয় আহ উপস্থাপন করেছেন। যে আমি তো তোদেরকে ভালো দেখতে চাই, ভালো চলতে দেখতে চাই, ভালো রাখতে চাই, তো আমি যেমন করে বলছি কেউ তো আমার মতো করে চলে না, একবার চলেই দে। ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, কিন্তু আমরা উষায় নিশায় সেই মন্ত্র সাধন করি না। ঠাকুর বলছেন চলাফেরায় জপ। চলাফেরায় জপ মানে কি? জপ যদি আমরা চলাফেরা করি, ঠাকুর সেই নামের নাম এবং নামী দুটোই কিন্তু অভেদ, একটি ছাড়া অন্যটি নয়। আমরা যখন নাম করি তখন কিন্তু তিনি প্রতি ক্ষণে, প্রতি পদক্ষেপে, প্রতিটা নামের প্রতিটা শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে তিনি কিন্তু আমাদের সাথে থাকেন। এইটা আমাকে বিশ্বাস করতে হয়, এটা আমাকে বিশ্বাস করে চলতে হয়। তিনি আমাদের সাথে থাকেন, তিনি আমাকে সাথে থেকে আমাকে সর্বক্ষণ বিভিন্ন বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেন। তো আমি যদি সেই নামের মধ্যে যদি না থাকি, তাহলে আমার যা হবার তাই হয়। আপনি মেইন লাইনের সাথে যদি বৈদ্যুতিক সংযোগ না থাকে, তাহলে যেমন সমস্ত ঘর অন্ধকার হয়ে যায়, ঠিক আমরা যদি এই ব্রহ্মের সাথে যদি আমাদের সেই সংযোগটা যদি না থাকে, ঈশ্বরের সাথে যদি আমাদের সেই সংযোগটা না থাকে, তাহলে আমরাও কিন্তু যে কোনো সময় এই বিস্তৃত রতন গর্ভে তলিয়ে যাব। সুতরাং আমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সবসময় তার নাম স্মরণ এবং মনন, এই চিন্তা এবং চেতনাটা আমার মধ্যে সবসময় থাকতে হবে। তিনি যেমন করে আমাদেরকে বলছেন আলস্যবিহীন হয়ে ভোরবেলা উঠে প্রত্যুষে প্রার্থনা করতে, আমরা যদি এই নির্দিষ্ট সময়টুকুতে আমরা আমাদের নিত্যকর্মটা শুরু করতে পারি, তাহলে দেখবো যে আমাদের যে দিনের যে অংশটা, সেই দিনের অংশটাই অনেক বড় হয়ে গেছে। আমরা বুঝি কিন্তু করি না, মানি না। এই হলো আমাদের চরিত্র। তো সুতরাং আমরা প্রত্যেকেই যেন তিনি যে বিধান দিয়েছেন
সেই বিধান মোতাবেক যেন আমরা প্রত্যেকে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, অলসতা ত্যাগ করে তিনি যেমন করে বলছেন তেমন করে যেন চলতে পারি। ঠাকুর সেই সকলের উপর সেই আশিস বর্ষিত করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইনে উপস্থিত সকলকে আনন্দ জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয়গুরু। জয়গুরু আমাদের প্রদীপ কুমার রায় দাদা। আমি